আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আহমদুল্লাহ রসুল করিম আমাবাদ আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতাম ইয়া শাফিল মুরসালিন কয়লা রব্বি শাহলি সদরুল ইসলাম রহমুল্লাহ ইফকাহু কওলি ওয়াশারুল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদা ওয়া কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ইন্নামাল আমালু বিন্নিয়ত। আমি বলতে চাচ্ছি যে এই মুহূর্তে বর্তমান প্রেক্ষাপটে গভর্নমেন্ট একটু ভেবেচিন্তে বলা লাগে, সেজন্য অতি তাড়াতাড়ি কথা বলি না, একটু থেমে থেমে বলি। কারণ কিভাবে কি হয়ে গেল, আর 50 বছরও তো সরকার এভাবে পতন হবে কল্পনা করে। আমি কোনো দল করি না, জামাত শিবির অথবা বিএনপি, জাতীয় পার্টি, তারপরে হলো আওয়ামী লীগ। আমি বাংলাদেশি সিটিজেনশিপ হিসাবে আমি কথা বলতে চাচ্ছি। এখন যে লোকগুলিকে উপদেষ্টা দেওয়া হলে একটু সুযোগ পাইলে কি আওয়ামী লীগের কথা বলে, আওয়ামী লীগের গুণগান গানে শুরু করে। আর কি তোমাকে ওইখানে চেয়ারে বসানো হয়েছে, এত কষ্ট স্ট্রাগল পরিশ্রম করে, অনেক আনন্দ, মা বাবা ঘর বাড়ি অর্থ সম্পদ সব ত্যাগ করে এত বড় এক্সপিডিশন অভিযান চালাইয়ে এই পর্যন্ত এই সফলতা আসলো। যারা এগুলা চিটিং বাটপারি জুয়া মদ নারীবাজি হইতে যত কিছু খারাপ ধরনের অশ্লীল মোরতাদি কাহিনী করলো, তাদেরকে হঠাৎ এখন যারা আপনাদেরকে সম্মানী জায়গাতে বসাইলো, আপনারা এখন সুযোগ পাইলে শুধু আওয়ামী লীগ। কেউ একটা প্রশ্ন করলে মানে এগুলা চতুর্দিক দিয়ে মানে কিছু খারাপ মহিলা আছে না, রান দেখাই মানে ফোলাবাইন ঘুরায় আদার দিয়ে মাছ আনা বসির মতন। তথাপি তথাপি আমি বলতে চাচ্ছি যে সেই জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সব কথা তো আর বলা যায় না, মিডিয়ার যোগ এখন না বললেই নয়। আপনারা যে এই জায়গায় বসলেন, এক নাস্তিক থেকে আরেক নাস্তিকের মতন। ডক্টর ইউনূসকে খারাপ মনে করছে, উনি দেখি খুবই ভালো, কারণ উনি ভালো সেই জন্যে কারণ উনি সবার সাথে চলে তো। ইন দ্য ওয়ার্ল্ড এভরিবডি ইজ লাইক হিজ ফ্রেন্ড। এখন বন্ধু ফুলস প্রেস ফুলস, ইংলিশে একটা প্রবাদ আছে, মুরুক্ষই মুরুক্ষর কদর করে, যেমন উনি যেমন গুণী গুণী গুণীরে কদর করে। আপনাদের মুখে দাড়ি কোথায়? আপনার বয়স আছে দাঁত চালানের মতন, কম বয়সী ফল হয় তো একটা যদি বলে গাছ থেকে এই ফলটা নিয়ে আস পারে না, যদি তার এক্সপিরিয়েন্স না থাকে। ইয়াং বয়সের যে কোনো একটা কাটা থাকলে হাতের ভিতরে স্পট থাকলে এটা ফিল হয়ে যায়। আপনাদের কি সরল মনে একটা খরচ করলেন না, কোনো নির্বাচন করলেন না, ওইখানে সুন্দরভাবে চেয়ারের ভিতরে সম্মানীভাবে জায়গা দিছে। দেশের কত হালচাল, এখন আওয়ামী লীগের গান গান, আবার তো ওই লোকটি আসবে, আরে যে মদ খায় ও কি আবার সিরা খাবে নাকি? ওই যে খেজুরের রস খাবে, হ্যাঁ ডাফের পানি খাবে নাকি? আল্লাহ বল যে যেদিকে যায় ওইদিকে ও যতক্ষণ ও না ফিরে আসবে আমি আনি না। তো এখনকার এই যে মুখে দাঁড়িয়ে নাই, কোনো পর্দা নাই, ওইসব মহিলাদেরকে ক্ষমতার ভিতরে বসায় রাখছে। তাদের আছে কোনো কোরআন হাদিসের গান? আর একটা মানুষ পড়ালেখা পরিপূর্ণ থাকলো তো কোরআন হাদিসের গান না থাকলো জিরো জিরো পয়েন্টে, ওর কোনো ধৈর্যই থাকবে না, পেশেন্সে থাকবে না। হাউ ক্যান হি উইল বি রুইন ইন দ্য ইজ দ্য সেলফ কান্ট্রি? হাউ টু হ্যান্ডেলিং ম্যানেজিং উইদাউট এক্সপিরিয়েন্স? একটা মহিলা, সবগুলো মহিলাকে দিছে চেয়ারা শুরুতে, কোনো ঠিক নাই, কোনো মাথাতে উন্না নাই, কিছু নাই। আরে মুসলিম দেশে এইগুলো কোথায় থেকে আনলি বেটা? ওই বেটা ওই দেশ চালাইতে বেটা এসব লোক লাগে? দেশ তো চালাইবো বেটা পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন লোক, এখানে জাস্ট নামে না হইলো এই জন্য এই মন্ত্রী ওই মন্ত্রী উপদেষ্টা বুড়া বুড়া লোক আনছে এক একটা আইডিলে মনে হয় যে রোহিঙ্গা টুইঙ্গা চেয়ারা শুরুত সারাদিন আওয়ামী লীগের গুনু গান গায়, একটু ফোলা ফাইন পরিশ্রম করে দেশ সাধনা করলো, সব কিছু শেষ করতে আছে, ঘরে টাকা পয়সা নেই, রোড ঘাট ময়লা আবর্জনা সাফ করে পেন্টিং মেন্টিং করে। ডক্টর আসাদুল্লাহ গালিব প্রফেসর, বাংলাদেশে সালাফি মানাজার যে লিডার, উপমহাদেশের বিভিন্ন ভাষায় বই পুস্তকগুলো, মক্কা এবং মদিনা ফিলিস্তিনের সলাত উনি এই দেশের ভিতরে এই পর্যন্ত তৈরি করে 4 কোটি হালে হাদিস আছে ওনাদের এই যে ওনার যে বক্তগুলো। এখনকার ওনাকে না ডেকে ওনার মতন লোক আনলেও দুনিয়া হালাল হারাম বেদা ছিরি কুফুরি সব অল্প কয়দিনে দূর করে ফেলতো। আর ইসলামী সুন্নার শরিয়া ছাড়া এই দেশের ভিতরে শান্তি আসা এই আদৌ আদৌ কি এটা সম্ভব? আমার এই এক্সপিরিয়েন্সে তো এটা নাই। ডক্টর আসাদুল্লাহ গালিব প্রফেসরকে কেন এই উপদেশটা দেওয়া হলো না, অথবা ডক্টর ইউনূসের জায়গায়? আরে ডক্টর ইউনূসের তো হইলো টাকা পয়সা পরিচালনা করতো, ওনাকে এইভাবে চিনে। ওনার কি কোরআন হাদিসের শিরিক বেদাত কুফুরির গান আছে? আসাদুল্লাহ গালিব তো একটা বই টাকাও নেয় নাই, শর্ট ভিডিও করি, এখানে তো সব কথা বলা যায় না। তোদের দাড়ি কোথায় বেটা? তুই গরিব বলা লাগে বেটা?
মহিলাদের না ইয়া পর্দা কোথায়, মাথার তো কাপড় দেয় না। ওই তোদের বেটা শান্তি আসবো কোথায় থেকে দেশের ভিতরে? আমিলিক করস বেটা, নতুন নতুন লোকে না ঢুকাইবি। কিসের এই দল ওই দল? আসল কত দেশ কিভাবে বিকাশ সংস্কার করা যায় সেটা আনা হইলে বেটা মূল ভিত্তি আমাদের সাবজেক্ট পারপস ছিল। হ্যাঁ, কিসের এইসব ধরনের লোক টোক ঢুকাইয়ে রে ডাব্বাবাজি লোক, এটা কথাবার্তা বলতে পারে বেটা, কথাতে যেন মাটি সহ কাঁপে। ইসলামী পোশাক পরে আছি, ইসলামী পড়াশোনাও তো লাগে, যত ধরনের পড়া লাগে থাকো, কোরআন সুন্নার গান না থাকলে দেশ চালানটা কি সম্ভব? টাল্টি বাল্টি তো আগের মতো নেই, এক নাস্তিক থেকে আরেক নাস্তিক ট্রান্সফার। মুসলিম দেশে তোরা বেটা এখানে এই ডাব্বাবাজি কোথায় থেকে আনছ? বুড়া কুড়া টুট্টা মুট্টা বেটা, দাঁত মাত থাক বেটা, ফান কামিন না, সিগারেট কামিন না, দাঁড়িয়ে নাই। তারপরে হইলো মহিলা আনছত কতগুলো, এটি মনে হচ্ছে গোসল করে না। ঠিক বেটা, বিচার দিবি বেটা।